হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেলে যে আমরা সবাই মিলে রথ টেনে রথকে টাটা বাই বাই করে চলে এসেছি মেলাতে। তো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি আর আমরা চলে এসেছি অলরেডি মেলাতে। আর মেলাতে কিন্তু এখন সবকিছুই বসে গেছে সন্ধ্যা হওয়ার অপেক্ষা না করে। আর রথের মেলা বলে কথা, সবাই রথ দেখে তো মেলাতেই আসবে, তো সেই জন্য আর সন্ধ্যের অপেক্ষা করেনি। আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নাগরদোলনার কাছে, কারণ নাগরদোলনাটাকে দূর থেকে দেখেই মনে মনে ইচ্ছা ছিল যে চড়বো আজকে। কিন্তু এই যে সৌমিতা আর আমার বৌদি ভাই, ওরা তো দুজনে কিছুতেই উঠলো না। আর এদিকে জানো তো মেঘারও মনে মনে ইচ্ছে ছিল যে নাগরদোলনাটা চড়বে, তো মেঘা আর বলেনি। তো আমি যখন বলছিলাম যে তোরা নাগরদোলনা চড়ছিস না বলে আমিও উঠতে পারলাম না, তো তখন সৌমিতা আমাকে বললো যে চল মেঘাও চড়বে বলেছে, তাহলে তোরা দুজন গিয়ে চড়। তো সেটা শুনে তো আমি ভীষণ খুশি হয়েছি, কারণ একা একা তো নাগরদোলনা চড়া যায় না আর আমি অন্য কারোর সাথে বসবো না। তো সেই জন্য মেঘা যখন বললো যে ও চড়বে, আমার খুব আনন্দ হয়েছিল। তো মেঘা টিকিট কাটতে গিয়েছিল, তো মেঘা টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা একদম নাগরদোলনার সামনেই চলে এসেছি। এই যে আমরা তো আগে যারা উঠেছিল তাদের হয়েই গিয়েছে, এখন আমাদের পালা। খুব এক্সাইটেড আমরা। তো এক্সাইটেড তো বলেই দিলাম, কিন্তু প্রথমবার যখন ওপর থেকে নিচে নামছিলাম আমারও বুক আত্মারাম খাঁচা হয়ে গিয়েছিল। তো যেহেতু অনেক বছর পর আমি আবার নাগরদোলনাতে চললাম, তো সেই জন্য প্রথম দিকটা একটু ভয় লাগছিল, কিন্তু ভয়ের মধ্যেও যেন সেই মজাটা লাগছিল। মানে একদম ভয় আর মজা মিলিয়ে একদম একাকার হয়ে গেছে, হয় না? সেই ভয় ভয়ও লাগছে, কিন্তু আবার বিভৎস মজা লাগছে, সেই সেরকম লাগছিল। আর এদিকে দেখো আমাদের নাগরদোলনাটা এখানটা করে দাঁড় করিয়েছিল বলে সৌমিতা একটু আমাদের ভিডিও করে নিয়েছিল। আর এদিকে আমরা দুজন মিলে চড়ছি, কিন্তু ওরাও খুব মজা পাচ্ছিল আমাদেরকে দেখে। কতবার করে বললাম চল চারজনে মিলেই একসাথে বসবো, কিন্তু কিছুতেই ওদের দুজনকে আমি ওঠাতেই পারলাম না। খুব ভীতু গো ওরা। আর সৌমিতা আগে চড়েছে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু বৌদি ভাই কিন্তু এর আগে আমার সাথে উঠেছে নাগরদোলনায় অনেক বছর আগে যেহেতু, কিন্তু তারপর থেকেও আর চড়ে। তো যাই হোক, হয়ে গেছে আমাদের ঘোরানো। আর আমার একটু নামতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর এক পাক যদি ঘোরানো যেত ভালো হতো। তো যাই হোক, নাগরদোলনা চড়া, কেনাকাটা, মেলা ঘোরা সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরের দিকে চলে এসেছি, কারণ এখন আমরা যা খাবো হচ্ছে গিয়ে ঝাল ঝাল টক টক ফুচকা। ফুচকার এই টক জল আর আলু মাখাটা দেখে এত লোভ লাগছিল যে কি বলবো। দেখে তো মনে হচ্ছিল একদম দারুণ হবে, কিন্তু একদম বেকার বানিয়েছে। তো সেই জন্য আমরা চলে এসেছি আবার জিলাপির কাছে। এবার জিলাপিটা খেয়ে দেখা যাক যে কিরকম বানিয়েছে। আর মেলার ভেতর থেকে ইচ্ছা করেই আমরা জিলাপি কিনিনি, কারণ ওখানে জিলাপিটা একদম বেশি রসাল আর খুবই মিষ্টি, কড়া মিষ্টি থাকে। তো সেই জন্য আমরা বাইরে থেকেই নেবো ভেবেছিলাম। আর সত্যি বলতে কিন্তু একদম গরম গরম ভাজছিল জিলাপি। তো জিলাপি তো আমরা নিয়েই নিয়েছি, এবার পাশেই ভাজছিল হচ্ছে গরম গরম পাঁপড়। তো সৌমিতা বলল যে আগে পাঁপড়টা খাই তারপরে জিলাপিটা খাবো। একটা একটা করে দিয়ে দাও, ওঠো হাতে 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 দাও, হাতে হাতে দাও। তো এই যে হাতে পেয়ে গেছি গরম গরম পাঁপড়, আর এই দেখো আমার এই হাতে রয়েছে গরম গরম জিলেপি। তো আজকের সন্ধ্যাটা কিন্তু জমে যাবে। আর সেদিন যেহেতু শুক্রবার ছিল, তো সেই জন্য আমাদেরও নিরামিষ আর বৌদি ভাইদেরও নিরামিষ। তো সেই জন্য আমি আর বৌদি ভাই খাবো না দেখে মেঘা আর সৌমিতাও অন্য কিছু খাইনি। আর এদিকে বৌদি ভাই জিজ্ঞেস করছিল যে পাঁপড়টা কেমন খেতে, আমি বললাম যে খুব ভালো। তো এই যে এখানে সৌমিতার হাতেও চলে এসেছে পাঁপড়, এখন বৌদি ভাই আর মেঘা বাকি। তো এখন এক এক করে আমরা সবাই পাঁপড়গুলোকে নিয়ে নেবো। এই যে বৌদি ভাইও নিয়ে নিয়েছে। ফাইনালি মেঘার পাঁপড় মেঘার কাছেও চলে এসেছে। এবার এই পাঁপড়টা নিয়ে আমরা কি করি সেটা দেখো তোমরা। তার আগে মেঘার পাঁপড়টা একটু ঠান্ডা করে দিল সৌমিতা। তো যাই হোক, পাঁপড় খাওয়া তো আমাদের হয়ে গিয়েছে। এবার আমরা খাবো হচ্ছে গরম গরম জিলাপি। আর জিলাপিটা কিন্তু সেই ছিল, মানে খুব খাস্তা ছিল। তো জিলাপি খাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা চলে এসেছি সোজা স্টেশনে। এবারে আসে আসল কথায়। এই যে আমরা স্টেশনে এলাম, তো এইটা আমরা যে কত কিলোমিটার হেঁটে এসেছি সেটা মানে ধারণা করার বাইরে। তোমাদের একটা ছোট্ট স্ক্রিনশট আমি দিচ্ছি। তো দেখো আমরা সেদিনকে কতটা হেঁটেছিলাম। এই দেখো, এটা আমাকে সৌমিতা পাঠিয়েছিল রাত্রেবেলায় বাড়িতে ফিরে আসার পর। সেদিনে এত হাঁটার পর যে আমাদের কি অবস্থা হয়েছিল, মানে আমাদের তিনজনের, মেঘার অভ্যাস হয়েছে আর এদিকে বৌদি ভাইয়ের তো একদমই হাঁটার অভ্যাস নেই। তো সেই জন্য বৌদি ভাইয়ের হয়েছিল বেশি কষ্ট। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি কন্যাগর স্টেশনে। তো বাড়িতে ফিরেই বৌদি ভাই চলে গিয়েছিল ঘরে। আর সৌমিতার এদিকে পায়ে এত যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য বললাম যে চল তোকে আর হাঁটতে হবে না। রাকেশকে বললাম চলো একটু ওকে ড্রপ করে দিয়ে আসি। এই যে ওকে আমরা এখন ড্রপ করে এখন চলে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে। আমি আর রাকেশ এখন যাচ্ছি। আসলে হাঁটাটা আজকে আমাদের একটু অতিরিক্ত হয়ে গিয়েছে, কারণ আমাদেরই নিজেদের ভুলের কারণে। তার মধ্যে আমার একটা কারণে ঘটেছিল রাস্তায় এক কাণ্ড, তো সেইটার বলার মতো না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন যেতে যেতে আমি রাকেশকে সেটাই বলছিলাম। তো যাই হোক, চলে এলাম পরের দিন আবার বিকেল বেলা। আর এই পরের দিন বিকেল বেলা কিন্তু সৌমিতারও বেরোনোর কথা ছিল আমাদের সাথে। ইনফ্যাক্ট আমাদের 3 দিনই বেরোনোর কথা ছিল, কিন্তু এই যে এত হেঁটেছে কাল, ওরও একদম হাত পা কোমর সবই ব্যথা। আর আমরা ব্যথা কাটিয়ে উঠে চলে এসেছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে এসেছি তাও আবার রাহিকে নিয়ে। তো শুধু মুখে তো আর বসে থাকতে পারবো না, তো সেই জন্য নিয়ে চলে এসেছি হচ্ছে দই ফুচকা। ওই গঙ্গার পাড়ে দই ফুচকাটা নিয়ে আমরা বসে পড়েছি। আর আজকে কিন্তু আমাদের বেরোনোর অতটাও ইচ্ছা ছিল না, কারণ রাহি
রাহির জন্য আমাদের বাধ্য হয়ে বেরোতে হলো আবার। আর কালকেই যেহেতু আমরা ঘুরে এসেছি তো সেই জন্য আজকে রাহির আবদার, রাহিকে নিয়েও আজকে আমাদের বেরাতে হবে। কারণ কালকেই যখন আমরা বেরাচ্ছিলাম ওরও আমাদের সাথে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শ্রীরামপুরের যা বিভৎস ভিড় হয় ওখানে তো রাহিকে নিয়ে যাওয়া পসিবল না। তো সেই জন্য আমি ওকে কথা দিয়েছিলাম যে আজকে আমি ওকে বিকেলবেলা নিয়ে বেরাবো। তো সেই জন্যই আর কি 7-5 ভেবে ওকে নিয়ে বেরিয়েই পড়লাম। তো দই ফুচকাটা কিন্তু একদম বেকার করেছিল, আর বৌদি ভাই এমনিতেও দই পছন্দ করে না। তো যাই হোক, বৌদি ভাই একটা খেয়েছে আর রাহি আর আমি দুটো করে খেয়ে নিয়েছি। যেহেতু বৌদি ভাই দই ফুচকা খায়নি তো সেই জন্য আবার আমি চলে গিয়েছিলাম নিমকি চাটনি আসতে। তো দেখো আমরা এখানে এখন 3 জনে বসে বসে নিমকি মাখা খাচ্ছি আর কি, নিমকি চাট। আর আজকে ছিল হচ্ছে গিয়ে শনিবার, আর শনিবার কিন্তু আমাদের সে নিরামিষই ছিল এই বাড়িতে, কারণ হচ্ছে মায়ের বিপত্তারিণী পুজো ছিল। তো সেই জন্য আজকেও আমাদের নিরামিষ। একদিন নিরামিষ মানা যায়, পর 2 দিন পড়লে খুব বিরক্ত লাগে। তো যাই হোক, নিমকি মাখাটা মোটামুটি করেছিল, খুব একটা ভালো না। আর এই দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি হচ্ছে গরম গরম লেমন টি। আর এই গোলতলা ঘাটে এলে দাদুর হাত থেকে লেমন টি খেতে এত ভালো লাগে যে কি বলবো, এক কথায় দুর্দান্ত বানায়। 1 কাপ খেলে মনে হয় যে আর 1 কাপ খাই। এইদিকে দেখো রাহি একটা ফুল ছিঁড়ে আমাদেরকে কপালের মধ্যে টিপ করে দিয়েছে। এই যে লেমন টির চায়ের কাপে চুমুক পড়তেই একদম মানে সেই লাগছিল। তো এই ঘাটে অনেকেই লেমন টি বানায়, কিন্তু এই দাদুর হাত থেকে একবার খেয়ে দেখবে, জাস্ট দারুণ করে। আমরা তো এই ঘাটে এলে দাদুর হাত থেকে ছাড়া কারোর হাতে লেমন টি আমরা খাই না। আর এই লেমন টির মধ্যে যে মশলাটা দেয় সেটা কিন্তু অনেক হজমোলার গুঁড়ো, তারপর হয়তো জলজিরা, বিট নুন এরকম মিক্স করে কিছু একটা দেয়। এটার জন্যই স্বাদটা কিন্তু একদম পুরো বদলে যায়। আর এই দেখো রাহি শুধু আমার কপালে না 2 গালেও 2 করে টিপ বসিয়ে দিয়েছিল। চলো এবার আমরা উঠবো, এবার যাবো হচ্ছে গিয়ে বাড়িতে। তো ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে, আর এখন বাজে কিন্তু ডট 6:30। এদিকে দাদাকে এসেই ও বলছিল যে আমরা আজকে ফুচকা খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তো সেই জন্য দাদা ওকে বলছিল যে আমাকেও তাহলে 20 টাকা দে, আমিও ফুচকা খেয়ে আসি। ও আমাকে বলছিল যে মাম্মাম তুমি দিয়ে দাও, আর আমি বলছিলাম যে না না আমি কেন দেবো, তোর থেকে চেয়েছি তুই। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবে অন্য একটা ব্লগে। ও আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলে গেছি, কালকে যখন আমরা রথের মেলাতে গিয়েছিলাম সেখান থেকে আমি কিছু কেনাকাটা করেছিলাম, ওই প্রায় 230 টাকার মতন কিনেছিলাম। সেটা ফুচকা খেতে গিয়ে ফুচকার দোকানে রেখেই চলে এসেছিলাম। অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর তখন দেখছি রাই ভিডিও কল করেছে, আর ওর ভিডিও কল দেখে তারপরে মনে পড়েছে, আবার আমরা দৌড়াতে গিয়ে তারপর সেটাকে উদ্ধার করলাম। যাই হোক, দেখাবে অন্য একটা ব্লগে। টাটা সবাই।